আসসালামু আলাইকুম। দিনে 100 বার 1000 বার ইস্তেগফার পড়ছেন চোখের পানি ফেলে, আল্লাহর কাছে মাপ চাচ্ছেন, কিন্তু তবুও রিজিকের টানাটানি, সংসারে অশান্তি, জীবনটা যেমন ছিল তেমনই আছে কেন? আজকে ইস্তেগফারের সেই আসল রহস্য নিয়ে কথা বলবো। 90% মানুষ জানে না। ইনশাল্লাহ পুরো ভিডিও দেখবেন। ইস্তেগফারের ফজিলত। প্রথমে জেনে নেই ইস্তেগফার কি। ইস্তেগফার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। তিনি তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদেরকে ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে সাহায্য করবেন। সূরা নূহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে 70 বারের বেশি ইস্তেগফার করতেন। তিনি ছিলেন নিষ্পাপ, তবুও করতেন। তাহলে আমাদের কত করা উচিত? ভুলটা কোথায় হয়? আমরা ইস্তেগফার পড়ি শুধু মুখে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, কিন্তু অন্তর দিয়ে অন্যদিকে হাত গুনছি তাসবিহ আর মাথায় চলছে অফিসের টেনশন। ইস্তেগফারের প্রথম শর্ত হলো অন্তরের উপস্থিতি। আপনি যখন বলছেন, আল্লাহ আমি গুনাহগার, আমাকে সাহায্য করে দাও, তখন আপনার মনকে হাজির করতে হয়। কোনো গুনাহের জন্য মাপ চাচ্ছেন, সেটা মনে মনে করতে হবে, অনুতপ্ত হতে হবে। চোখে পানি না আসলেও অন্তরটা নরম করতে হবে। মুখে 1000 বার পড়ার চেয়ে অন্তর দিয়ে একবার পড়া উত্তম। ভুলটা কোথায় হয়? দ্বিতীয় কারণ হলো আমরা ইস্তেগফার পড়ি কিন্তু গুনাহ ছাড়ি না। সকালে ইস্তেগফার পড়লাম, দুপুরে আবার গীবত করলাম, রাতে ইস্তেগফার পড়লাম, সকালে সুদের টাকা গুনলাম। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি গুনাহের উপর অটল থেকে ইস্তেগফার করে সেজন্য আল্লাহর সাথে ঠাট্টা করে। ইস্তেগফারের অর্থই হলো ফিরে আসা। আপনি যদি হারাম টাকা ইনকাম না ছাড়েন, মানুষের হক নষ্ট করা না ছাড়েন, তাহলে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বললে জীবন বদলে যাবে না। আগে গুনাহের রাস্তা বন্ধ করুন, তারপর দেখবেন ইস্তেগফারের বরকত কিভাবে আপনার জীবনে নেমে আসে। আসল রহস্য, সঠিক নিয়ম। তাহলে শুনি। 1. ইখলাস। শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য মাফ চাইবেন, বিপদ থেকে বাঁচার জন্য না। 2. দৃঢ় সংকল্প। আল্লাহ আমি আর এই গুনাহ করব না, এই ওয়াদা অন্তর থেকে করতে হবে। 3. ধৈর্য। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, ফলাফল সাথে সাথে আসেনি। আপনি 7 দিন 1 মাস ইস্তেগফার করে হতাশ হবেন না, করতে থাকুন। সর্বশ্রেষ্ঠ ইস্তেগফার হলো সাইয়্যিদুল ইস্তেগফার। সকালে একবার, সন্ধ্যায় একবার পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দৃঢ় বিশ্বাসের সাথে দিনে এটা পড়বে আর সেদিন মারা যাবে, সে জান্নাতি। তাই ভাই ও বোনেরা, শুধু ঠোঁট না নাড়িয়ে অন্তর দিয়ে ইস্তেগফার করুন। গুনাহ ছাড়া নিয়ত করুন, আল্লাহর উপর ভরসা রাখুন। ইনশাআল্লাহ আপনার জীবন বদলে যাবে, কারণ ওয়াদা করেছেন স্বয়ং আল্লাহ। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য ভাইকে জানানোর সুযোগ করে দিন। আল্লাহ আমাদের সবাইকে খাঁটি মনে তওবা করার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।